ক্যাপসিকামগুলো কি অপূর্ব হয়েছে। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের বাজার থেকে মাংস আনা হয়েছে, একদম কেটে কুটে পরিষ্কার করেই আনা হয়েছে। তো আজকের ক্যাপসিকাম দিয়ে মাংস রান্না হবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো এটা একদম নতুন রান্না, ক্যাপসিকাম দিয়ে মাংস। তো মাংসর মধ্যে যে ক্যাপসিকামের ফ্লেভারটা খুব সুন্দরভাবে পাওয়া যাবে, এবং যারা ক্যাপসিকাম খুব পছন্দ করেন তো এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, খুব ভালো হবে। তো চলুন গাছ থেকে ক্যাপসিকাম তুলে নিন। শীষ হয়ে গেছে পালং শাকে পুরো, আর তার ভেতরে ইঁদুরে মাটি তুলে পুরো ভরে দিয়েছে। আর এই পিড়িং শাকে কি সুন্দর ফুল এসছে, দানাও হয়েছে। কত সুন্দর দেখতে পিড়িং শাকে, কি সুন্দর দানা, একদম থোকা থোকা দানা। এই যে প্রচুর দানা হয়েছে, কি সুন্দর দেখতে না, দানার থোকাগুলো কি দারুণ। এইগুলো পিড়িং শাক, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এই রকম পাতা হয়, সুজনি শাকের মতো কতকটা দেখতে, 3 পাতা করে। এই গাছের ক্যাপসিকামগুলো খুব সুন্দর হয়েছে, বড় বড় হয়েছে। ক্যাপসিকামগুলো কি অপূর্ব হয়েছে, তুলে নি। হ্যাঁ বড় বড় হয়েছে বেশ। আরও বড় হবে তো, ঠিক আছে, এরকমই দেওয়া হোক রান্নায়। কতগুলো হয়েছে, এপারে দুটো, এই যে। তো দেখুন কত সুন্দর ক্যাপসিকাম হয়েছে। এই রকম মানে সবজি চাষ করলে আর গাছে এত ক্যাপসিকাম হয়ে আছে, মানে যে দেখছে সে এসে অনেকে বলছে, আরে বাবা আমরা তো কখনো ক্যাপসিকাম গাছ দেখিনি, কি দারুণ ক্যাপসিকাম হয়েছে। ক্যাপসিকাম বাজার থেকে কিনে খেয়েছি বা এমনিই দেখেছি, তবে কখনো গাছে কিভাবে হয় এটা জানি না। এটা লঙ্কার মতো নিচে ঝুলছে, আর এটা কিন্তু মানে ওপরের দিকে মুখ করে হয়ে রয়েছে ক্যাপসিকাম। তো চলুন ভেঙে নিই। প্রথমে ভেবেছিলাম ক্যাপসিকামের এই মুখগুলো এতটা শক্ত হবে, মানে ছুরি নিয়ে কাটতে হবে, হয়তো ডালও ভেঙে যেতে পারে, কিন্তু না, এতটাই নরম, হালকা মুড়লেই মট করে ভেঙে যাচ্ছে। কি সুন্দর, দেখুন কত সুন্দর। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এখনো 6টা আছে। দুটো ভেঙে নিলাম, এই গাছ থেকে এটাও নিয়ে নিচ্ছি। এই যে কি সুন্দর ক্যাপসিকাম। তো আমার এই 3টে হলে হয়ে যাবে। তো বিকেলে বোনের বাড়িতে যাব, দুটো নিয়ে যাব, তো আর দুটো তুলে নিই। এই তো এইটা বেশ বড়। কি সুন্দর সুন্দর ক্যাপসিকাম, কি ভালো লাগছে। তো ব্যাস এই কটা নিয়ে নিলাম। মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এখন আমি জল ঝারিয়ে নেব। আর সলিডগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখুন এই যে এই রকম সাইজ সলিডগুলো কেটে নিয়েছি, যাতে করে নুন ঝালটা ভেতরে ভালোভাবে ঢোকে। আর এমনি পিসগুলো খুব বড় বড় হয়েছে, এই দেখুন, দেখেছেন পিসগুলো, দেখেছেন কত সুন্দর সুন্দর, একদম বিশাল বড় বড় হয়েছে। আর পিসগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে মুরগির সাইজটা কতটা বড় হতে পারে। দেখুন দারুণ সাইজ। এখানে নিট মাংস 2.5 কেজি আছে, আমি এখানে 500 গ্রাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর 150 গ্রাম রসুন আছে, 100 গ্রাম আদা আছে। এইভাবে কেটে এটা মাংসে যাবে।
কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। আলু ভাজতে দিয়ে মশলা বেটে নিচ্ছি। আলুটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই রকম আলু ভাজলে আলুর টেস্ট একটু আলাদা হয়। হয়ে গেছে, তুলে দিচ্ছি। একটুখানি চিনি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি কটা শুকনো লঙ্কা ফোড়নে, কটা গোটা গরম মশলা, দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা হোক। এই যে পাশে টমেটো গাছ হয়ে রয়েছে, এখান থেকে দুটো টমেটো তুলে নেব, পেকেছে। দেখুন কত সুন্দর টমেটো। এই যে তুলে নিয়েছি 3টে টমেটো। এখনো প্রচুর টমেটো হয়ে রয়েছে, এখন এগুলো একটু পাকবে। এখনো এইগুলো একটু পাকতে বাকি আছে। রং হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, আর একটু বাকি আছে। এই দারুণ 3টে হয়েছে কিন্তু। হ্যাঁ, অনেকগুলোই কালকেও হয়েছে। এখান থেকে তুলে নিয়ে মাছের ঝোলে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন বাটা, পুরোপুরি পাকেনি, এখনো কাঁচা আছে। রসুন দিয়ে 2 মিনিট হয়ে গেছে, একটা রসুন ভাজা সেন্ট ছেড়েছে, খুব সুন্দর। এখন আমি আদা বাটা দিয়ে দেব, আদা বাটা, মশলা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে 150 গ্রাম টক দই, হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। মাংস কষা হয়ে গেছে, এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আলু। কতটা সুন্দর সেন্ট বেরিয়েছে, দারুণ। হ্যাঁ, একবারে মাংস আর ক্যাপসিকাম দুটোর গন্ধ মিশে একটা দারুণ ফ্লেভার। মাংসও দারুণ সিদ্ধ হয়ে গেছে, হাড়গুলো একদম
এই কষা দিলেই ভাত খাওয়া হয়ে যাবে। একদম। এখন জল ঢেলে দেবো। মাংস সুন্দর করে কষে নিয়েছি, জল ঢেলে দেবো। মাংস কমপ্লিট হয়ে গেছে, একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। ভাজা মশলা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়ে গেছে, মাংসের কালারটা শুধু দেখুন কত সুন্দর। ক্যাপসিকাম দিয়ে মাংসের তরকারি এত সুন্দর একটা সেন্ট ছেড়েছে বলার মতো না। অপূর্ব, দুর্দান্ত খেতে বন্ধুরা, দারুণ টেস্ট। মাংসর সাথে মানে এত সুন্দর মিশে গেছে। কি দারুণ মাংস। আর বিনা সারের বাগানের ক্যাপসিকাম কি অপূর্ব লাগছে খেতে, সে তো বলার মতোই নয়। ভীষণ সুন্দরই দেখুন, সলিড বড় সাইজের যে সয়াবিন সেই সাইজ করে দিয়েছি, দারুণ সেদ্ধ হয়েছে। নর্মাল মাংসর তরকারি, তার মধ্যে যে ক্যাপসিকাম, একটু টেস্ট আলাদা হয়ে গেল এবং খেতেও খুব সুন্দর লাগছে। তো আমি যেভাবে মাংসটা বানিয়েছি, এইভাবে বানানোটা আপনাদের কেমন লেগেছে আমাকে বলবেন কমেন্টে। আর আপনারাও পারলে এই রকমভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।